হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আসলে আমরা যারা বিগিনার যারা লেভেলে যারা আছেন এখানে ফরেক্স এর ট্রেডিং শুরু করতে চাচ্ছেন বা ভাবতেছেন যে আমি ফরেক্স মার্কেটিং এ আসবো, তো তাদের জন্য আমি বলবো যে আসলে বেসিক্যালি যে বিষয়গুলো আসলে আমাদের কোন কোন টুলস গুলা দরকার হবে, কোন কোন বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকে, যে বিগিনারদের আসলে আজকে আহ, আপনি যদি ফরেক্স ট্রেডিং এ আসতে চান তাহলে বিগিনার লেভেলে আসলে কোন কোন বিষয়গুলো আমাদের দরকার হয় এবং কোন কোন টুলস গুলো আমাদের দরকার হবে ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম আপনাদের যদি একটা স্মার্টফোন থাকে, সেই ফোন দিয়েও আপনারা চাইলে চ্যাট অ্যানালাইসিস বা চ্যাট দেখার কাজটা কিন্তু সেরে নিতে পারবেন। তবে আমার ক্ষেত্রে আমি রিকমেন্ডেড করব আপনাদের, যে যারা মোবাইল আছে, মোবাইলে, হ্যাঁ, যদি মোবাইলই আপনাদের বেস্ট অপশন হয়, তো আমি বলবো যে যাদের অ্যাবিলিটি আছে, যে যারা অ্যাকচুয়ালি ভাবছেন যে হ্যাঁ, আমাকে ফরেক্স মার্কেটেই কিছু একটা করতে হবে, ফরেক্স মার্কেটে আমাকে ভালো কিছু করতে হবে এবং আমি লং টার্মের জন্য আমি সেকেন্ড অপশন হিসেবে আমি ফরেক্সটাকেই নেব বা শেয়ার মার্কেটটাকেই নেব। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনাদের যে ল্যাপটপ বা ডেস্কটপ কেনার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে অবশ্যই আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ কিনে নেবেন। কারণ হচ্ছে যে ল্যাপটপ বা ডেস্কটপেই কিন্তু চ্যাট অ্যানালাইসিস বা চ্যাট দেখার জন্য আমি বলবো যে পারফেক্ট। আর মোবাইলে এটা অতটা ভালো হয় না আর কি, যে মোবাইলে যদি আপনি চ্যাট অ্যানালাইসিস করতে চান তাহলে অতটা আপনি ডেস্কটপ বা ল্যাপটপের মতো পারফেক্টলি কাজগুলো করতে পারবেন না। একটু সমস্যা হবে আর কি। তো সেক্ষেত্রে আমি আমার যে মনে হয় যে যাদের ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, এটি খুব ভালো হয়। তো যাদের নেই একবারে, যে হ্যাঁ আমার মোবাইলটা দিয়ে আমি আপাতত কিছু শিখতে চাই, সেক্ষেত্রে ওকে, ঠিক আছে। কিন্তু যারা প্রফেশনালি এইটাকে ফরেক্সটাকে প্রফেশনালি যারা নিতে যাচ্ছেন, তারা অবশ্যই আগে বেসিক যে টুলস গুলো, তার মধ্যে আপনাদের একটা ডেস্কটপ বা ল্যাপটপ থাকা আমি মনে করি যে জরুরি। তো চ্যাট অ্যানালাইসিস করার জন্য এটা আসলে অনেকটা জরুরি বিষয়, আমাদের জন্য দরকার এটি। তো দ্বিতীয়ত হচ্ছে যে আসলে আমাদের বেসিক্যালি কোন কোন জিনিসগুলোর প্রয়োজন পড়ে। তো বেসিক্যালি যে জিনিসগুলা আমাদের দরকার পড়ে, সেগুলোর মধ্যে আমি বলবো যে আমার যদি ডেস্কটপ থাকে তো ডেস্কটপ অবশ্যই লাগবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে নেক্সট ব্রোকারের বিষয়টা আসে, যে কোন ব্রোকারে আমি ট্রেডিং করব। তো এখন ইন্টারন্যাশনাল ব্রোকার গুলো কিন্তু অনেকগুলো আছে এবং ট্রাস্টেড কিছু কিন্তু ব্রোকার আছে। তো ট্রাস্টেড ব্রোকারের মধ্যে আমি রিকমেন্ড আপনাদেরকে করবো যে এক্সনেস অথবা অক্টাফেক্স অথবা টিকমিল, এই তিনটা ব্রোকারের মধ্যে যে কোনো একটা ব্রোকারে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ক্রিয়েট করার পরে আপনারা করবেন। তো আমি ফার্স্ট রিকমেন্ড করবো যে এক্সচেঞ্জটা কিন্তু বাংলাদেশেও খুব ভালো একটা ব্রোকার, এবং ডিপোজিট উইথড্রর ক্ষেত্রে এটাতে কোনো প্রবলেম এখন অব্দি হয়নি। ইন্টারন্যাশনাল আমি বাইরের দেশে সিঙ্গাপুরে এটি ইউজ করেছি, সিঙ্গাপুরে এটি ভালো। অক্টাফেক্স আমি ইউজ করছি, অক্টাফেক্সও খুব ভালো সিঙ্গাপুরে। তো এখন বাংলাদেশে আমি এখন অব্দি ডিপোজিট করি নাই বাংলাদেশে আসার পর। আমার কারণ হচ্ছে সিঙ্গাপুরেই আমার কিছু ব্যালেন্স ছিল, ওগুলা দিয়েই আমি এখনো ট্রেডিংটা করতেছি। বাংলাদেশে আমি প্রসেসিং করতেছি, বাংলাদেশের সিচুয়েশন তো আপনারা জানেনই। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন, তো হচ্ছে যে আমি যদি যে ফার্স্ট অফ অল আপনাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে একটা ব্রোকারে আপনার যে যেকোনো একটা ব্রোকারে আপনারা ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক্সনেস এবং অক্টাফেক্স এই দুইটাই কিন্তু আমার ক্রিয়েট করা আছে। টিক মিললে এখন অব্দি আমি ক্রিয়েট করিনি, আগেও এটাই আমি ইউজ করিনি। তো যার কারণে আমি টিক মিলটা এখনো ওই সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা নাই। তবে এক্সনেস এবং অক্টাফেক্স এই দুইটাই আমি ইউজ করছি এবং এরা ডিপোজিট উইথড্রয়ালে এখন অব্দি এদিকে কোনো সমস্যা হয়নি। আপনার ডিপোজিট উইথড্রয়ালে কোনো সমস্যা এখন অব্দি হয়নি, বা আমার মনে হয় না যে হবে ভবিষ্যতে, আমি জানি না। তবে বাংলাদেশের কিরকম ফ্যাসিলিটি যারা দিয়ে থাকে, আমি সেটা এইটা আমার একটু কম ধারণা আছে। তবে সিঙ্গাপুরে এগুলার খুব ফ্যাসিলিটিস অনেক ভালো, সাথে সাথেই কোনো সমস্যা হলে সাথে সাথেই এরা রিভিউ দিয়ে দেয় এবং রেসপন্স করে। তো আপনারা সেকেন্ড যে জিনিসটা আছে না, আপনার কোনো একটা ব্রোকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো চ্যাটের বিষয়টা, চ্যাট তো আপনারা আমি আগেই রিকমেন্ড করছি যে আপনার চ্যাটে যে বিষয়টা, চ্যাট আছে ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ এ চ্যাট দেখার জন্য খুব ভালো একটা অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশনে আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবং ডেস্কটপেও আপনারা এই
অ্যাপ্লিকেশনটা মোবাইলে এবং এই যে ডেস্কটপের জন্য এটি অনেক ভালো। ডেস্কটপেও যে কোনো ইন্ডিকেটর বলেন, তারপরে টাইমিং বলেন, আপনারা সবকিছু এখানেই পেয়ে যাবেন। এবং লিস্ট আপনার যে কোনো আপনি কোন কোন চ্যাট কোথায় দেখতে চান সবকিছু লিস্ট এখানে পেয়ে যাবেন। দেখেন আমি দেখেন মর্নিং 10 to 12, নাইট 7 to 11, এরকম আমি ওয়াচ লিস্ট গুলা কিন্তু আমি সেপারেট সেপারেট করে রাখছি। কখন কোন কারেন্সি গুলা আমি দেখবো এগুলার একটা লিস্ট আমি তৈরি করে ফেলছি। এবং আপনারাও চাইলে এখানে লিস্ট তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না এখান থেকে। তো তার জন্য এবং চ্যাট দেখার জন্য আমি মনে করি ট্রেডিং ভিউ, অথবা আপনারা চাইলে আরেকটা আছে, আরো একটা আছে। তো আমার এগুলার কিন্তু ভিডিও অলরেডি আমার ভিডিও ডিসক্রিপশনে বা প্লে লিস্টে যে দেখতে পাবেন যে ট্রেডিং ভিউ এর আমার কয়েকটা প্লে লিস্ট আছে, কিভাবে ইউজ করতে হয় সবগুলো এখানে দেওয়া আছে। আহ এগুলা আপনারা দেখে নেবেন। আর হচ্ছে তৃতীয়ত আপনাদের বেসিক যে জিনিসগুলো দরকার হবে সেটা হচ্ছে আপনাদের এক্সেল এর কিছু একটা কাজ জানতে হবে। তো এক্সেল এর কি জন্য দরকার, এক্সেল এর কাজ বা আমরা যেটা বলি যে আপনারা যে এক্সেলটা দরকার হচ্ছে যে আপনারা যে কোনটা ট্রেড কখন নিচ্ছেন এবং কোনটাতে বাই করছেন, কোনটাতে সেল করছেন, কোনটাতে লস হচ্ছে। তো এরকম একটা আপনারা এক্সেলে এটা একটা শিট তৈরি করে নেবেন। তো এক্সেলে যদি না নেন তাহলে আপনারা গুগলের একটা শিট পাওয়া যায়। তো এখানে দেখেন যে গুগল শিট নামে একটা অপশন, এই কর্নারে যদি যান গুগল শিট নামে একটা অপশন পাবেন। এই গুগল শিটে ক্লিক করলে দেখেন যে আমি কিছু শিট তৈরি করছি এখানে। তো দেখেন অক্টাফ্যাক্স এবং এক্সনে 2023-এর আমার একটা, 2023 সালে আমি চ্যাট করার জন্য দেখেন যে 2023 সালে আমি ট্রেড করছি এবং এই ট্রেডের কোনটাতে লস হয়েছে কোনটাতে প্রফিট হয়েছে সবগুলো কিন্তু আমি এখানে লিখে রাখছি। এবং কোন কোন স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করছি এবং কোনটাতে স্টপ লস হিট হয়েছে সবগুলো আমি এখানে লিখে রাখছি। তো দেখেন $11 প্লাস, $7, $2, তারপরে দেখেন $3 মাইনাস, $1 মাইনাস, 83 সেন্ট মাইনাস। তো এরকম আপনারা এক্সেল শিট আপনার করে নেবেন, ডে, ট্রেড, এন্ট্রি, স্টপ লস, পিচ, ডলার লস, তারপরে প্রফিট লস, তারপরে এক্সিট প্রাইস, এবং কেন আপনি কোন স্ট্র্যাটেজিতে এন্ট্রি করলেন এবং এক্সিটটা কি কারণে করলেন এইসব বিষয়ে আপনি লিখে রাখতে পারেন। তো এইভাবে আপনারা একটা এক্সেল শিট অথবা আপনারা চাইলে ডায়েরিতে এটা লিখে রাখতে পারেন। তো এইসব বেসিক যে জিনিসগুলো এগুলো আসলে দরকার হয়। তো এক্সেলের যারা এক্সেল অতটা ভালো পারেন না, বা আমি মনে করি যে এখানে গুগল শিটটা এক্সেলের থেকে অনেক ভালো। তো এইখানে একটাতেই অর্থাৎ গুগলে গেলেই মোটামুটি সবকিছু এক জায়গায় পেয়ে যাচ্ছেন, আর এক্সেল শিটে নতুন করে ঢোকার কোনো প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে আপনারা এরকম ভাবে এক্সেল শিট একটা তৈরি করে নেবেন বা গুগল শিট একটা তৈরি করে নেওয়ার পর এরকম একটা টেবিল তৈরি করে নেবেন, কিভাবে এন্ট্রি নিচ্ছেন, কোথায় এন্ট্রি নিচ্ছেন, কখন এন্ট্রি নিচ্ছেন, কত তারিখে এন্ট্রি, সবগুলা এখানে ডিটেলস লিখে রাখবেন। সেক্ষেত্রে আপনাদের হচ্ছে প্রফিট লসটা বুঝতে পারবেন যে আমি কোন জায়গাটায় কি সমস্যা হচ্ছে, কখন ট্রেড করলে আমার প্রফিট হচ্ছে, কখন ট্রেড করলে আমার লস হচ্ছে, এই বিষয়টা আপনারা জানতে পারবেন। তো এগুলার পর আপনার নেক্সট যে বিষয়টা দরকার হচ্ছে সেটা হচ্ছে কোন একটা স্ট্র্যাটেজি আসলে আপনি যে ট্রেডিং এ আসবেন আপনাকে আগে শিখতে হবে। কারণ এইখানে হচ্ছে প্রফিট, যে ওই যে বাই সেল করলেই যে প্রফিট হবে এমনটা নয়। এখানে আসার পর আপনাদেরকে আগে বিষয়গুলো শিখতে হবে যে কোন কোন বিষয়, যে ফার্স্ট আপনাকে ক্যান্ডেলিস্টিক সম্বন্ধে কিছু ধারণা থাকতে হবে, কোন ক্যান্ডেল, এবং আপনার আছে যে ক্যান্ডেলিস্টিক সম্পর্কে ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার আর চ্যাট সম্বন্ধে ধারণা থাকতে হবে, ইন্ডিকেটর কোন ইন্ডিকেটর আপনি ফলো করবেন, এইসব বিষয়গুলো নিয়ে আপনাদের ধারণা থাকা চাই। তো দেখেন যে এখানে আমি কিন্তু একটা ইন্ডিকেটর বসেছি, এখানে আরো অনেক ইন্ডিকেটর দেখেন, এখানে ইন্ডিকেটরে গেলে কিন্তু হাজার হাজার ইন্ডিকেটর এখানে চলে আসে। কোন ইন্ডিকেটর দিয়ে সাজবেন, আমার এইগুলা ইন্ডিকেটর কিন্তু আমি হচ্ছে যে 5 স্টার দিয়ে রাখছি, এবং ইন্ডিকেটর গুলো আমার যাতে উপরে ভেসে থাকে সেই জন্য আমি এই আমার যে ইম্পর্টেন্ট যে ইন্ডিকেটর গুলো সেগুলো আমি এখানে দিয়ে রাখছি আর কি ফেভারিটে। ঠিক আছে। তো এরকম ইন্ডিকেটর কিভাবে বসাইতে হয়, ক্যান্ডেলস্টিক কিভাবে অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে, প্রাইস অ্যাকশন, বিভিন্ন ধরনের নিয়ম আছে। তো আপনার ক্ষেত্রে আপনার যেটা ভালো লাগে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের জানতে হবে, শিখতে হবে। তারপরে আস্তে আস্তে আপনি ট্রেড করবেন ডেমো অ্যাকাউন্টে, অথবা আমি মনে করি যে ডেমো অ্যাকাউন্টে না করে আপনারা যদি রিয়েল 100-150 ডলার ভরে যদি আপনি ট্রেড করেন তাহলে মোটামুটি বিষয়গুলা জানতে পারবেন। তো আস্তে আস্তে শেখার পর 2-3 মাস পর আপনি 2-3 মাস ট্রেড করার পর কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কোন বিষয়টা ভালো লাগতেছে এবং কোন স্ট্র্যাটেজি আমার জন্য পারফেক্ট। এবং এখানে সময়ের একটা বিষয় আছে, আপনি কোন ধরনের ট্রেডার এবং কোন ধরনের ট্রেডিং আপনার জন্য পারফেক্ট,
সেই বিষয়টা কিন্তু আপনাদের জানতে হবে। তো ট্রেডার, যে যে আপনি কোন টাইমে টাইম দিতে পারছেন, আপনি কি কোনো জব করেন নাকি বেকার? কোন সময়টা আপনার জন্য পারফেক্ট মনে হয় যে আপনি দিনের মধ্যে কোনো এক সময় ট্রেডিং করবেন নাকি রাতের মধ্যে ট্রেডিং করবেন, কোনটা আপনার জন্য ভালো হয়? সেই সব বিষয়ে জেনে শুনে তারপরে কিন্তু আপনাকে একটা নিয়ম এবং একটা স্ট্র্যাটেজি আপনাকে নিতে হবে। তো ফরেক্স এর ক্ষেত্রে যারা সুইং ট্রেডার তারা অবশ্য, যদি আপনি সুইং ট্রেড করতে চান তাহলে হচ্ছে যে আপনাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে একটা টাইম বাছাই করে নিতে হবে এবং ক্যান্ডেলস্টিক সেই অনুপাতে আপনাকে নিতে হবে টাইম ফ্রেম। আপনি 15 মিনিটে টাইম ফ্রেমে ট্রেড করবেন নাকি ওয়ান ডে টাইম ফ্রেমে ট্রেড করবেন, সেটা হচ্ছে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে। আপনি ইন্টারডে ট্রেডার হলে আপনার 15 মিনিট আছে বেস্ট সেট। আপনি যদি সুইং ট্রেডিং করেন তাহলে আপনার হচ্ছে যে ইন্টারডে সরি, আপনার যদি সুইং ট্রেডিং করেন তাহলে আপনার হচ্ছে ডেইলি ক্যান্ডেলস্টিকটাই আপনার জন্য পারফেক্ট। এবং যদি আপনার লং টার্ম ইনভেস্টর হন তখন আপনার হচ্ছে উইকলি বা মান্থলি শেয়ার দেখে আপনারা কিন্তু লং টার্মের জন্য করতে পারেন। তো এইভাবে বিভিন্ন নিয়ম কানুন আছে, এই বিষয়গুলো শেখার পরে কিন্তু আপনারা আস্তে আস্তে বেসিক লেভেল থেকে একটা অ্যাডভান্স লেভেলে আপনি পৌঁছাতে পারবেন। তো এই যে বিষয়গুলো আস্তে আস্তে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আর কোন কোন বিষয়ে আপনার আরো জানার আছে বা জানার মনে হয় যে আমার এই বিষয়গুলো জানা দরকার, সেই সব বিষয়ে আস্তে আস্তে আমি আমার যে বিগিনার যে কোর্সটা আছে এই কোর্স গুলাতে আমি ইনভলভ করবো। এই আমার বিগিনার কোর্স আমি যে একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টটাতে আস্তে আস্তে আমি এই ভিডিও গুলা আপলোড করবো। তো আশা করি আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো, আসলে বেসিক লেভেলের কোন কোন টুলস গুলা বা কোন কোন বিষয়গুলো আমাদের জানা দরকার সেই সব বিষয়গুলো আমি আজকে জানাই দিলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।